মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি? তুমি আমার রূপকথার রাজপুত্র হবে? হ্যাঁ, আর তুমি হবা আমার রূপকথার রাজকন্যা। আমি চাইলেও তোমাকে হেল্প করতে পারছি। কষ্টটাকে নিজের করে চলে না, সত্য কথা দেয় যে ব্যথা, আমি ভুলে যেতে পারবো না সেই হাসি মুখে সব কথা। অনেক সুন্দর গান করেন তো আপনি। শুক্রিয়া। আর কিছু? আমি না ঘুরায় পেঁচায় কথা বলতে পারি না। আমার না আপনাকে ভালো লাগছে। তো কি করতে হবে এখন? আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন? না, কেন? আপাতত ফ্রেন্ডশিপ করতে পারেন। ফ্রেন্ডশিপ করে কি হবে? আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। এই আপনারা কিছু মনে করেন না তো, আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে। এই চল তো তুই। হাই রাজপুত্র। হ্যালো, হোয়াটস আপ? এই তো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নামটা যেন কি? ভুলে গেছি। আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলিই নাই। উপস, মাই ব্যাড। যাই হোক, আমি রোহান। আপনি? আমি তারা। চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে। মানে কি? কেন ভয় পাচ্ছেন? ভয় পাবো? আর আপনাকে মানে যা তা না? তাইলে চলেন। কি এমন হবে? খেয়ে ফেলবো নাকি আপনাকে? আচ্ছা চলেন চলেন চলেন। আপনার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ, কিন্তু আপনি কি সারাক্ষণ এই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন? একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন? এমনিতে আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি? মিউজিক। আচ্ছা, আর ব্যাকআপ প্ল্যান? মিউজিক? সাপোজ যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয়? মিউজিক ছেড়ে দিতে হবে মানে? মানে বুঝলাম না তো আমি। সমস্যা কি আপনার? ফাইজলামি করতেছেন আমার সাথে? আরে সরি সরি, আমি তো মজা করছিলাম জাস্ট। মিউজিক এটা কোনো জোক না যে মজা করবেন। আচ্ছা সরি তো, আচ্ছা কান ধরছি, সরি। ইটস ওকে। আচ্ছা আমার না যেতে লেট হয়ে যাচ্ছে। ইস, লেট হয়ে যাচ্ছে। কি এমন কাজ তোমার? মানে আপনি থেকে ডিরেক্ট তুমি তো চলে আসছো? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না, বাট কেন যেন মনে হচ্ছে তুমি খুব নাচরবান্ধা টাইপের মানুষ না? তুমি বুঝলা কি করে? এমনি তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে। ডিয়ার তারা, খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন হুবহু তোমার মতোই দেখতে। এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, আর তারপরে অভ্যাস। আর সেই অভ্যাসের পরেই হয়তো সবকিছু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা তোর কথা বল, আমি ওই দিকটাতে আসি। কি কিছু বলবা না? যা বলার সেটা তো বলছি আমি তোমাকে। শুনতেছো কোথায়? শোনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম, কিন্তু তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না। কেন পসিবল না? মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি? মানে তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটির কম্পেয়ার কিভাবে করো সেটাই আমার মাথায় ঢোকে না। রোহান, একটু প্র্যাকটিক্যাল হও। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। আমার গ্র্যাজুয়েশন শেষ, এভাবে আর কতদিন? তুমি মিউজিকটা বাদ দাও তো, আর তা না হলে আমার সাথে আর দেখা করতে আইসো না। সব ভাই লোক, কি অবস্থা? কি রে, তোর তো কোনো খোঁজ খবরই নাই। আর খোঁজ খবর দিয়ে কি করবি? আচ্ছা গিটারটা রাখতো, বাবা টাকা পাঠিয়েছে, আমি টাকাটা উঠে আসি। শোন, রোহান কালকে একটা ভিডিও ছাড়ছে, তুই দেখি দেখছস? সেই হয়েছে কিন্তু। আরে অন্য কমেন্ট করছে ক্রাশ। তাই নাকি? হ্যাঁ। কিরে ছোট, কিসের ভিডিও, কিসের কমেন্ট আর কিসের গিটার আসছে? দেখি গিটারটা। ভাই এটা রোহানের গিটার। রোহানের গিটার তো কি হইছে? না ভাই কিছু না। হে যা, ছিঁড়ে গেল তো। ভাই এটা কি করলেন? ধর, তোর রোহান রে কইস এই গিটারের তার যেমন ছিঁড়ছি না, তোর রোহানটা ধরলেও না এমন করে ছিঁড়ালাম। চোস। কি রে, কি হয়েছে? কে ছিড়ছে? জাকির ভাই। ওই স্ট্রিং সিসুস কেন? স্ট্রিং সিসুস কেন তুই? স্ট্রিং সিসুস কেন? শালা তোর তুই কিনে দিছিস না তোর বাপ কিনে দিছে গিটার? হ্যাঁ, স্ট্রিং সিসুস কেন তুই? স্ট্রিং সিসুস কেন? সরি রোহান, সরি। ঠান্ডা হয়, এতটা গরম হইস না। এটা তুই ঠিক করস নাই। এটা কোনো র্যান্ডম গিটার না, এটা আমার ইমোশন। তোর ইমোশন আছে, আমার ইমোশন নাই। আমার গার্লফ্রেন্ড তোর পোস্টে ক্রাশ লেগে কমেন্ট করবো কেন? আমার ভালো লাগে নাই তাই আমি তো তার ছেড়ে ফেলছি। আরে তো তোর গার্লফ্রেন্ড তুই সামলা না ব্রো, আমার কি? তোর গার্লফ্রেন্ডে তুই সামলা। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? তুমি কোথায়? তোমারে কতগুলা কল দিছি আমি। তুমি এক্ষুনি দেখা করো আমার সাথে।
কি অবস্থা, কেমন আছো? তুমি কবে ছাড়বে এসব? মানে আসতে না আসতেই তুমি আবার শুরু হয়ে গেলা। আছে কি তোমার এই মিউজিকের মধ্যে যে এটা ছেড়ে থাকা যাবে না? সেটা হয়তো তুমি আমার জায়গায় থাকলেই বুঝতাম। আমি শুধু চাই তুমি 8-10টা মানুষের মতো একটা নর্মাল লাইফ লিড করো, একটা জব করো, আর মিউজিকটা ছেড়ে দাও। দ্যাটস ইট। আরে মিউজিক আমার ব্লাডের মধ্যে, এটা ছাড়লে বাঁচবো কেমনে আমি? আর আমি যেটা পারবো না সেটা আমার বারবার বললো না তো তুমি। তোমার ডিসিশন তাহলে ফাইনাল? হ্যাঁ, আচ্ছা, কফি? থ্যাঙ্কস। কি ভাবছো তারা, কি ভাবছো? না, কিছু না। কফিটা ভালো হয়েছে, তুমি বানাইছো? হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ রোহান, রাহুল ভাই এসে বুঝছো? এদিকে আসছি উনি? হ্যাঁ, আমি আবার তোমার কথা বলে রাখছিলাম তো। তুমি এক কাজ করো, টুক করে এসে বাসায় দেখা করে ছোট করে একটা অডিশন দিয়ে যাও। ভাই আমি এখনই আসতেছি, কোথায় আসবো ভাই? আমি তোমার লোকেশন পাঠাচ্ছি, চলে আসো। ওকে ভাই, শুক্রিয়া। কোথাও যাবা? হ্যাঁ, প্লিজ কিছু মনে করো না তুমি, আমার ছোট্ট একটা অডিশন আছে বুঝছো। ওই রাহুল খান আছে না, মিউজিক ডিরেক্টর, উনি আসছে। তুমি বাসায় চলে যাও, আমি পরে কল দেবো না তোমাকে। ভাই, আপনাকে বলছিলাম না একটা ছেলের কথা, ওরে নিয়ে আসছি। এই রোহান, কি অবস্থা? বসো বসো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোমার মিউজিক শুনছি। অনেস্টলি বলতে গেলে আমারও খুব ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করবো। অনেস্টলি বলতে গেলে আই এম ইউর বিগ ফ্যান। আরে কি যে বলেন না ভাই। দেখো আমার হাতে সময় তেমন একটা নাই, তুমি একটা কাজ করো, তুমি আমাকে কিছু একটা শোনো। নার্ভাস ফিল করার কিছু নাই, আর আমি তো তোমার ভাই, তাই না? আচ্ছা ভাই, আমি আমার অরিজিনাল কিছু প্লে করি। হ্যাঁ অবভিয়াসলি, প্লিজ। বালি চোরা বালিতে থাকে কেন? কোনো সমস্যা? সরি ভাই, আমি আরেকবার শুরু করি। কি হচ্ছে বুঝতেছি না। বালি চোরা বালিতে থাকে কেন? প্রশ্নের আড়ালে তুমি জানো। রোহান, রোহান কি হয়েছে তোমার? রোহান, এই কেউ অ্যাম্বুলেন্স ডাকে। এই রনি এদিকে আসো। রোহান, রোহান কি প্রবলেম হচ্ছে আমাকে বলো। রোহান, শোনো, যা হওয়ার ভালোই হয়েছে। এই মিউজিক টিউজিক আর করতে হবে না। চলো না আমরা আবার নতুন করে সব শুরু করি। কষ্ট পেও না ব্রাদার, আমি তো তোমাকে হেল্প করতে চাইছিলাম, কিন্তু তোমার ভোকালের যে কন্ডিশন, আমি চাইলেও তোমাকে হেল্প করতে পারছি। না মানতে পারছিলাম ভাগ্যটা, আর না জীবনটা সহজ হচ্ছিল। বলতে বলতে আমি আমার কাহিনীর ঠিক শেষ পর্যায়ে চলে এসেছিলাম। আর তখন মনে মনে কবির লেখা সেই 4টা লাইন খুব মনে পড়ছিল। খেলা ঘর পাতা আছে এই এখানে, স্বপ্নের ঝিকিমিকি আঁকা যেখানে, এখানে রাতের ছায়া ঘুমের নগর, চোখের পাতায় ঘুম ঝরে ঝরঝর। এখন কেন কাঁদছ? সেটা হয়তো কখনো বলতে পারবো না আমি তোমাকে। বলতে হবে না, জানি আমি। শুধু তোমার ওই গলার সুরটাই তো চলে গিয়েছিল না, জীবনটা কেন দিয়ে দিলা? ওই সুরটাই আমার সবকিছু ছিল, আমার জীবন ছিল, যেটা তুমি নিয়ে গেছো। খুশি তো তুমি? কি ভাবছো তারা? হ্যাঁ। কি ভাবতেছো? না, কিছু না। কি হয়েছে, ফেলে দিলা কেন? না, কফিটা একদমই ভালো হয়নি। আরে তাই বলে ফেলে দিতে হয় নাকি? তুমি কষ্ট করে বানাইছো, এটাই তো অনেক না? অডিশনের জন্য কল দিছে? হ্যাঁ, তুমি জানলা কি করে? সেটা জানি না। তুমি যাও, আমি বাসায় চলে যাব। না, যাব না, বাদ দিয়ে দিব। কি বাদ দিয়ে দিবা? এতদিন যে সুযোগটার জন্য ওয়েট করেছিলে সেটা তোমার সামনে, আর তুমি যাবে না? না, তুমি ঠিক বলছিলে, প্র্যাকটিক্যাল হওয়া উচিত আমার। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না, তাই না? তাহলে আমি আবার বলছি, আমি ভুলছিলাম, আর আমি বলতেছি তুমি এখনই যাবা। কিন্তু না, আর কোনো কথা না। আমি বলছি যাবা তো যাবা, আর ভালো মতো অডিশনটা দিবা, তারপর মিষ্টি নিয়ে আমার সাথে দেখা করতে আসবা। এর আগে কোনো কথা না। যাও 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 যাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। রোহান, তুমি আমার রূপকথার রাজপুত্র হবা। হ্যাঁ, আর তুমি হবা আমার রূপকথার রাজকন্যা। হয়তো এই গল্পটা কোনো রূপকথা কিংবা শুধুমাত্র তারার একটা ভ্রম, তবে জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। কিন্তু কাছের মানুষগুলো যদি আপনার সাথে সবসময় ছায়ার মতো থাকে, জীবনটা রূপকথার চেয়ে কোনো অংশে কমও যায় না।
আবার ওইখানে কবির লেখা সেই 4টা লাইন খুব মনে পড়ছিল। কখনো ঘোড়ায় চড়ে হাতে নিয়ে তীর, ঘুরে আসি সেই দেশ চম্পাবতীর। এইখানে আমাদের মানা কিছু নাই, তাই নিজেদের খুশি মতো কাহিনী বানাই।